রাধে রাধে। হে প্রিয় ভক্তগণ, ভগবানের কৃপা সব সময় অলৌকিক রূপে আসে না, কখনো তা আসে ভাঙ্গা কিছুর মধ্যে দিয়েই। আজকের কাহিনী সেই ভাঙ্গার মধ্যেই কৃপা খুঁজে পাওয়ার গল্প। গোকুলের এক প্রান্তে থাকতো এক কুমোর হরিদাস। মাটির হাড়ি বানিয়েই তার জীবন চলত। হরিদাস খুব দরিদ্র ছিল, তবু তার ঘরে একটি ছোট্ট কৃষ্ণমূর্তি ছিল। প্রতিদিন কাজ শুরুর আগে সে মাথা নত করত। সে কখনো বড় প্রার্থনা করেনি, শুধু বলতো, হে কানাই, আজ হাত যেন কাঁপে না। একদিন বাজারে যাওয়ার পথে তার বানানো সব হাড়ি হঠাৎ পড়ে ভেঙে গেল। মাটিতে ছড়িয়ে পড়ল তার দিনের পরিশ্রম। লোকেরা হাসলো, কেউ বলল, ভগবানের নাম নিয়ে এমনই হয়। হরিদাস চুপ করে রইল। সে বসে পড়ল ভাঙ্গা হাড়ির পাশে। চোখের জল এলো, কিন্তু মুখে অভিযোগ নয়। সে শুধু ফিসফিস করে বলল, হে কৃষ্ণ, তুমি যা করছো ঠিকই করছো। ঠিক তখনই এক বালক সেখানে এলো, শ্যামল গায়ে ধুলো লেগে। বালক বলল, কাকু, এই ভাঙ্গা হাড়িগুলো দাও। হরিদাস অবাক হলেও সব দিয়ে দিল। পরদিন এক বড় ব্যবসায়ী এলো। সে বলল, কাল এই ভাঙ্গা হাড়ির টুকরো দিয়ে এক শিল্পী অসাধারণ নকশা বানিয়েছে, আমার আরও চাই। হরিদাসের জীবন সেদিন বদলে গেল। সে বুঝল, যা ভেঙে যায় সবই নষ্ট হয় না। ভক্তগণ, আমাদের জীবনেও অনেক কিছু ভেঙে যায়। স্বপ্ন, সম্পর্ক, আশা। আমরা ভাবি সব শেষ, কিন্তু হরিদাস আমাদের শেখায়, ভাঙ্গা মানেই ব্যর্থতা নয়। ভগবান অনেক সময় আমাদের হাত থেকে কিছু কেড়ে নেন, কারণ তিনি আরও বড় কিছু দিতে চান। যে ভক্ত ভাঙ্গার মধ্যেও অভিযোগ করে না, সে ভক্ত ভগবানের পরিকল্পনার অংশ হয়ে যায়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।